সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে স্বাগতম। আপনি কি বর্গ এবং বর্গমূল নির্ণয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন? এখনও কি বর্গমূল নির্ণয় করতে আপনি ভয় পাচ্ছেন? আজকের ক্লাসটি আপনারই জন্য। আজকের ক্লাসের এই শর্টকাট ট্রিক্সটি যদি আপনি জানেন, তাহলে কোনো সংখ্যা বর্গীয় কিনা তা আপনারা অতি সহজে নির্ণয় করতে পারবেন, এবং সংখ্যাটি যদি বর্গীয় সংখ্যা না হয় তবে তার বর্গমূল আপনারা কীভাবে নির্ণয় করবেন তাও আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, কোনো সংখ্যার বর্গ এবং বর্গমূল জানতে হলে আমাদের বর্গ এবং বর্গমূলের কিছু বেসিক ধারণা থাকতে হবে। তো বন্ধুরা, আমরা জানি 1, 4, 9, 16, 25, 36, 49, 100। তাহলে আমরা এই 100-এ যদি কনসিডার করি, তাহলে 100টা বন্ধুরা কীভাবে হয়েছে? 10 × 10, অর্থাৎ 10-এর স্কোয়ার। তাহলে এখানে এই 100 হচ্ছে স্কোয়ার নাম্বার, 100 হচ্ছে স্কোয়ার নাম্বার, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। আর এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট হচ্ছে 10। অর্থাৎ আমরা 100কে যদি কিনা স্কোয়ার রুট করি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হলো স্কোয়ার রুট। অথবা স্কোয়ার রুটকে যদি কিনা আমরা স্কোয়ার করি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হলো স্কোয়ার নাম্বার। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে, তো বন্ধুরা, 1 থেকে 100 পর্যন্ত যে আমি স্কোয়ার নাম্বারগুলো পেলাম সেটা হচ্ছে 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81 and 100। এই সমস্ত মানগুলো বন্ধুরা আমাদের মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে হবে, এটা ফর্মুলা দিয়ে বের করা বা শর্টকাটে কোনো বিষয় নেই। এগুলো জাস্ট আমাদের মনে রাখতে হবে। এই নাম্বারগুলো আমরা মনে রাখতে পারি, তাহলে যে কোনো সংখ্যারই আমরা বর্গমূল খুব শর্টকাট নিয়মে আমরা বের করতে পারবো, এবং কোনো নাম্বারটা বর্গমূল কিনা সেটাও বন্ধুরা আমরা চেক করে দেখতে পারবো। যেমন আজকে আমরা উদাহরণ হিসাবে 842 একটা নাম্বার আমরা কনসিডার করলাম। আমরা প্রথমে দেখব এই নাম্বারটা, আমাদের এই নাম্বার দিয়ে দুইটা কাজ। প্রথমে আমরা দেখব নাম্বারটা স্কোয়ার নাম্বার কিনা, এটা আমরা দেখব হলো স্কোয়ার নাম্বার কিনা। এরপর বন্ধুরা, এটা যদি কিনা স্কোয়ার নাম্বার না হয়, এই নাম্বার থেকে কত যোগ অথবা বিয়োগ করলে নাম্বারটি স্কোয়ার হবে, সেটাও বন্ধুরা আমরা এই আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বের করার চেষ্টা করব। এরপর বন্ধুরা, যে যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা কোনো স্কোয়ার নাম্বার না, তাহলে এর বর্গমূল আমরা কীভাবে নির্ণয় করব। আর একটা জিনিস বন্ধুরা আপনারা মনে রাখবেন, স্কোয়ার নাম্বারের বর্গমূল হবে হলো সবসময় একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ হোল নাম্বার। এখন যদি কোনো একটা সংখ্যা যদি স্কোয়ার নাম্বার না হয়, তার স্কোয়ার রুটটা কিন্তু বন্ধুরা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে না, সেটা হবে একটা ফ্র্যাকশন। সে বন্ধুরা আমরা এই ক্লাসের মাধ্যমে বন্ধুরা এটা আমরা বোঝাবো। তবে পুরোপুরি যদি আপনারা আমার এই ট্রিক্সটা যদি জানতে এবং বুঝতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে, এবং আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আমরা এক এক করে দেখি। প্রথম আমরা দেখব যে 842 এই নাম্বারটা স্কোয়ার নাম্বার কিনা। যেমন 842 নাম্বারটা স্কোয়ার নাম্বার কিনা, তাহলে এটা স্কোয়ার নাম্বার কিনা এটা আমরা দেখব ভাগ প্রক্রিয়ায়। তাহলে ভাগ প্রক্রিয়ায় স্কোয়ার নাম্বার বের করতে গেলে দেখতে গেলে, তাহলে অর্থাৎ স্কোয়ার রুট বের করতে পারলেই স্কোয়ার নাম্বার কিনা এটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা ডাইন সাইড থেকে অর্থাৎ এককের ঘর থেকে আমরা জোড়া মিলাবো। যেহেতু এটা মানে 3 ডিজিটের নাম্বার, সেজন্য এক জোড়া হওয়ার পর আর একটা সিঙ্গেল ডিজিট থেকে গেল। অথবা আমরা ভাগ প্রক্রিয়া এখানে আমরা একটা দাগ দিলাম। তাহলে প্রথম আমরা বাম সাইড থেকে শুরু করব। বাম সাইডে কি আছে? 8 আছে। 8-এর কাছাকাছি আমরা একটা স্কোয়ার নাম্বার কনসিডার করব। স্কোয়ার নাম্বার 8-এর কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে, যেমন 1 একটা স্কোয়ার নাম্বার, 4 একটা স্কোয়ার নাম্বার, 9 একটা স্কোয়ার নাম্বার। তাহলে 8-এর কাছাকাছি 9 হচ্ছে, 8 হচ্ছে একটু বেশি। আর এর পরবর্তী ক্লোজেস্ট স্কোয়ার নাম্বার সেটা হচ্ছে 4। তাহলে 4টা কীভাবে হচ্ছে? 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 4, অর্থাৎ
4-এর স্কোয়ার রুট হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 নিলাম। আর এখানে যেহেতু 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে অর্থাৎ 2কে স্কোয়ার করলে হয় হলো 4, অতঃপর আমরা 8 থেকে যদি 4 সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট হয় 4। এরপর আমরা এই জোড়াটাকে কেটে নিয়ে আসব। তারপর কি করব বন্ধুরা, ভাগ প্রক্রিয়ায় আমরা এই যেখানে যে প্রথমে যে ভাগফল 2 হয়েছিল এই 2কে জাস্ট আমরা ডবল করে নিয়ে আসব। ডবল করে আনার পরে এই 2-র পরে একটা ডিজিট দেব। ডিজিট দেওয়ার পরে যে সংখ্যাটা হলো ওই সংখ্যাকেই আবার ওই যে সংখ্যাটা দিলাম সেই সংখ্যাতে মাল্টিপ্লাই করব। আমরা এক্সাম্পল হিসাবে দেখি, যেমন 4-এর পরে যদি আমরা 1 দিই, সেই 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় হলো 41, যা কিনা এটাতে অনেক কম। এখানে হলো 442, এখানে হলো 41, সো অনেক কম, তাহলে অনেকবার অনেক বেশি যাবে। তো বন্ধুরা যেহেতু অনেক বেশি যাবে সেজন্য আমরা 7 দিয়ে আমরা ট্রাই করে দেখতে পারি। 7 দিয়ে একবার আমরা একটু ট্রাই করে দেখি, যেমন 4 7 ইন্টু 7, তাহলে কত হয় 7 7 49, তার আছে 4 4 7 28 আর 4 32, তাও কিনা এটার চেয়ে অনেক কম, তাহলে আরও বড় হবে। তাহলে আমরা পরবর্তীতে আমরা 9 দিয়ে ট্রাই করে দেখি। 4 এরপর দিলাম 9, তাহলে 9 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 9 9 81, হাতের আছে 8, 4 9 36 আর 8 44, এটা বন্ধুরা মোর ক্লোজেস্ট হয়েছে। তাহলে আমরা কি নিলাম, আমরা দিলাম এখানে 9 টাইমস। অর্থাৎ এগুলো আমাদের দেখতে হবে যে কাছাকাছি কোনটা দিলেই হয়। আমরা 1 দেওয়া ট্রাই করলাম, তারপর যেহেতু 1 দিয়ে অনেক কম হয়, পরবর্তী আমরা একটু অনেক বেশি গেলাম, তাহলে 7-এ গেলাম, তারপরেও হয় না, এরপর আমরা 9-এ চলে গেলাম। তাহলে 9 দিয়ে দিলে রেজাল্ট হয় হলো 441। এরপর 442 থেকে আমরা 441 যদি সাবট্রাক্ট করি তাহলে হইল 1। তাহলে বন্ধুরা এখানে আমরা দেখতে পারতেছি যে 842কে যদি আমরা ভাগটা যদি কন্টিনিউ করতে চাই তাহলে লাস্টে থাকে হলো 1 রেসিডিউ, যে রেসিডিউকে যদি আমরা যদি আরও কন্টিনিউ করতে চাই তাহলে আসবে হলো ডেসিমাল পয়েন্ট। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 842 থেকে যদি আমরা এই 1টাকে যদি সরাই দিতে পারি তাহলে কিন্তু বন্ধুরা এই নাম্বারটা কিন্তু স্কোয়ার নাম্বার হবে। অর্থাৎ 842 স্কোয়ার নাম্বার না, এখান থেকে আমরা যদি এই 1টাকে যদি সরাই দেই তাহলে হয় 841। অর্থাৎ এই যে 841টাই হচ্ছে একটি স্কোয়ার নাম্বার, যার স্কোয়ার রুট হলো 29। সুতরাং আমরা লিখতে পারতেছি যে 841 একটা স্কোয়ার নাম্বার, তার যদি স্কোয়ার রুট করি তাহলে রেজাল্ট হবে হলো 29। তো বন্ধুরা তাহলে 842 আমরা এভাবে ভাগ প্রক্রিয়ায় দেখলাম যে লাস্টে যেহেতু 1 অবশিষ্ট থাকে, কাজে আমরা বলতে পারলাম যে 842টা স্কোয়ার নাম্বার না। আর এটাকে স্কোয়ার নাম্বার করতে গেলে যে রেসিডিউ যে 1 হলো সেই 1কে আমরা 842 থেকে সাবট্রাক্ট করলে যে রেজাল্টটা আসবে সেটা হবে একটা স্কোয়ার নাম্বার। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ভিডিওটি টেনে টেনে বারবার দেখবেন, অবশ্যই আপনারা এই ধরনের আরও অনেক জটিল প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে 842 স্কোয়ার নাম্বার না, যেহেতু 842 স্কোয়ার নাম্বার না কিন্তু 841 হলো স্কোয়ার নাম্বার। তাহলে 841 স্কোয়ার নাম্বার যার স্কোয়ার রুট হচ্ছে 29। তাহলে 842কে যদি কিনা আমি খুব শর্টকাট মেথডে একবারে জাদুর মতো একটা ট্রিক্সের মাধ্যমে যদি কিনা এর আমি স্কোয়ার রুট বের করতে চাই তাহলে আমি কিভাবে লিখতে পারি যে 842 এর কাছাকাছি স্কোয়ার নাম্বার কোনটা, কিছুক্ষণ আমাকে আমরা বের করলাম 842 কাছাকাছি স্কোয়ার নাম্বার হলো 841। অর্থাৎ এই যে 842 থেকে আমরা 1 সাবট্রাক্ট করে যে রেজাল্টটা হয়েছিল সেটা হলো 841, যেটা কিনা স্কোয়ার নাম্বার। তাহলে আমরা 841 লিখলাম, অথচ এখানে আছে 842, তাহলে আমরা 1 এখানে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা নিশ্চয়ই এটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমি শর্টকাট নিয়মে 842 স্কোয়ার রুট বের করতেছি, শর্টকাট নিয়মে 842 রুট স্কোয়ার বের করতেছি, যেটা কিনা 842কে আমরা এইভাবে লিখতে পারি। আমি বোথ সাইড স্কোয়ার রুট দিয়ে দিলাম। এখন আমরা আগে কি দেখেছি, 841 হচ্ছে একটি স্কোয়ার নাম্বার যার স্কোয়ার রুট হচ্ছে হলো 29। অতঃপর এখানে আমি প্লাস চিহ্ন দিব, একটা ভগ্নাংশের দাগ দেব, 1টাকে
লব হিসাবে উপরে রেখে দেব, আর এই যে 29 এটাকে জাস্ট ডবল করে আমি হর হিসাবে লিখব। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই ধরনের প্রবলেমগুলো আগেও বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে, কাজে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন, এইভাবে যে কোনো জটিল সংখ্যারই কিন্তু আমরা স্কোয়ার রুট বের করতে পারবো। এখন এখানে যেহেতু 29 841-এর স্কোয়ার হলো 29, আর যেহেতু এখানে 842 আছে, ডেফিনেটলি 29-এর চেয়ে একটু বেশি হবে। সেই বেশিটুকু কোনটুকু? এই যে ফ্র্যাকশনটুকু। এখন এই ফ্র্যাকশনটুকুকে আমরা ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে 1/58, 1/58কে যদি আমি ডেসিমাল ফ্র্যাকশনে যদি কনভার্ট করতে চাই, তাহলে বন্ধুরা আমার 58 দিয়ে 1কে ডিভাইড করতে হবে। তাহলে 58 দিয়ে 1কে ডিভাইড করে দিলে এখানে আমরা 1 লিখলাম। যেহেতু 58 দিয়ে 1কে ডিভাইড করা যায় না, তাহলে আমরা কি করব? আমরা করব কি, এখানে আমরা একটা 0 দিয়ে একটা ডেসিমাল পয়েন্ট দেব, আর ডেসিমাল পয়েন্ট যেহেতু দিলাম, এখানে আমরা একটা 0 দেব। কিন্তু তবু কি বন্ধুরা এটা কি যাচ্ছে? 58 দিয়ে কিন্তু 10কে ডিভাইড করা যায় না, সেজন্য আমরা এখানে একটা অ্যাডিশনাল একটা 0 নিলাম, আর এখানে আমরা অ্যাডিশনাল একটা 0 দিলাম। এরপর বন্ধুরা কতবার যায়? 58 দিয়ে 100কে যদি আমরা ডিভাইড করি, তাহলে রেজাল্ট হয় 1। তাহলে এখানে দিলাম আমরা 52, 58। 100 থেকে যদি 58 যদি সাবট্রাক্ট করি, তাহলে এটা আছে কত হলো? যেহেতু উপরে 10 0, তাহলে আমরা এটা 10 কনসিডার করলাম। তাহলে এটা আছে কত হলো? 10 হবে। 2 হলে হাতের আছে 1, 5 and 1 ইকুয়াল টু 6, 6 আছে ইকুয়াল টু 6 আছে কত হলো? 10 হবে। তাহলে হইলো 4, হাতের আছে 1, 1 আর 1 মিলে গেলে কিছুই হয় না, কিছুই থাকে না। তাহলে এখানে হলো 42। যেহেতু এটা ডেসিমেলের ডিভিশন, অটোমেটিক্যালি এখানে একটা 0 আসবে। অতঃপর এই 50 মানে 420 অর্থাৎ 420-এর মধ্যে 58 কতবার যায় সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে মোটামুটি চিন্তা করা যাচ্ছে যে এখানে যেহেতু 60 আছে, ধরে নিলাম এটা 60 আর এটা হলো 420, তাহলে সেক্ষেত্রে মোটামুটি 7 বারের মতো যাবে। তাহলে আমি এখানে 7 দিলাম, 7 দেবো, এটাকে মাল্টিপ্লাই করলে 7 8 56, হাতের আছে 5, 5 7 35 আর আছে 40। 5 7 35 আর 5 40। তো বন্ধুরা অতপর আমরা এটাতে যদি সাবট্রাক্ট করি, তাহলে এখানে হলো 4 আর এখানে হলো 1। তাহলে এখন আমরা দেখব যে আমরা যে ভাগ যে করতেছি এটা কয় ডিজিট পর্যন্ত দেবো। আমি তো এখানে 3 ডিজিট পর্যন্ত নিতে চাই, তাহলে এখানে আমরা এন করে দিলাম। তাহলে 1/58 ইকুয়াল টু 29 আমরা জায়গা মতো লিখে 1/58 ইকুয়াল টু 0.017 আমরা লিখলাম। এরপর কি করব? এরপর হলো 29-এর সাথে এই 0.017, অর্থাৎ 0 হলে একটা হোল নাম্বার আর এখানে 9 হলে একটা হোল নাম্বার, তাহলে হোল নাম্বার সাথে ম্যাচিং করে বসালাম 0.017। কিন্তু যেহেতু পয়েন্টের উপরে কিছুই নাই, 0-এর উপরে কিছুই নেই, 1-এর উপরে কিছুই নাই, 7-এর উপরে কিছুই নেই, তা আমরা কিন্তু এখানে 0 কনসিডার করতে পারি, অর্থাৎ একটা ডেসিমাল পয়েন্ট দিয়ে অসংখ্য 0 আমরা দিতে পারি। এখন কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা যে 7-এর উপর 0 আছে, এটা আমরা অ্যাড করব। তাহলে 7 and 0, তাহলে 7 1 0 29। তাহলে আমরা পেলাম 29.017। তাহলে 842 যদি আমরা স্কোয়ার রুট করি শর্টকাট নিয়মে, তো একদম জাদুর একটা ট্রিক্সের মাধ্যমে, তাহলে হইল 29.017। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, ভিডিওটি টেনে টেনে বারবার দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবং যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন,
তাহলে ইমিডিয়েটলি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। হোমওয়ার্ক হিসাবে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন এই ধরনের প্রবলেমগুলো। যেমন আমরা 842 আমরা স্কোয়ার কী করলাম, রুট বের করলাম। একইভাবে বন্ধুরা যদি বলা হয় যে 150 এর স্কোয়ার রুট কত হবে, 150 এর স্কোয়ার রুট কত, এটা কি বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই 150 এটার স্কোয়ার রুট আপনারা বের করতে পারবেন। তবে আপনাদের সুবিধার জন্য বন্ধুরা আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি। যেমন রুট ওভার 150 এটাকে বন্ধুরা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 144 প্লাস 6। এখন এই যে 144 প্লাস 6 এটার স্কোয়ার রুট হচ্ছে 12, আর প্লাস এই 6টা উপরে থাকলো, আর হলো এই 12 জাস্ট ডবল হয়ে গেল। অতঃপর যে 6/24 এটা আসলে একটা ভগ্নাংশের গরিষ্ঠ ফর্ম, এটাকে আমরা লঘিষ্ঠ ফর্মে যদি নিয়ে আসি তাহলে 12 প্লাস 1/4। এই যে 1/4 এটা ডেসিমাল পয়েন্ট বের করবেন। ডেসিমাল পয়েন্ট বের করলে তাহলে কি হবে, 12 প্লাস 0.025, এটা যদি অ্যাড করে দেই, অ্যাড করে দিলে যে রেজাল্টটা হবে ওইটাই হলো 150 স্কোয়ার রুট। তো বন্ধুরা নিশ্চয়ই প্রবলেম বুঝতে পারছেন। আপনার ভিডিওটি টেনে টেনে বারবার দেখবেন এবং এই ধরনের প্রবলেমটা আপনারা সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।